ভারতে ফুঁসে ওঠা জেনজি আন্দোলন দমাতে বিক্ষুব্ধ লাদাখে এবার কারফিউ জারি। পরিস্থিতি উস্কে দেওয়ার অভিযোগ জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে। নিউ ইয়র্কে দ্বিপাক্ষিক বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখালেন F-35 যুদ্ধ বিমানের লোভ। প্রতিশোধ নিতে এবার ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা চালালো ইয়েমেন। প্রাণ বাঁচাতে আতঙ্কে বাংকারে পালায় সাধারণ ইসরায়েলিরা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই ভূমধ্য সাগরে তুরস্ক মিশরের যৌথ নৌমহড়া। আতঙ্কিত ইসরায়েল, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তেল আবিব। ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে শত শত মানুষ। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এখন উত্তপ্ত। পৃথক রাজ্যের মর্যাদার দাবিতে শুরু হওয়া জেনজি প্রজন্মের আন্দোলন দমাতে কড়া কারফিউ জারি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার রাতে টেলিভিশনে ভাষণ দিয়ে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্ত ঘোষণা করেন, রক্তপাত ও হানাহানি ঠেকাতেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 2 দিনে রাজধানী লেহ শহরের বিক্ষোভ রূপ নেয় তীব্র সহিংসতায়। বিজেপির কার্যালয় ও নগর প্রশাসন ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে নিহত হন অন্তত 4 জন, আহত হয়েছেন প্রায় শতাধিক। এ সময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, দৌড়ে পালাতে থাকে সাধারণ মানুষ। বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে। রাজ্যের মর্যাদার দাবিতে তিনি গত 15 দিন ধরে অনশন করছিলেন। অভিযোগ, বুধবার তার এক বক্তব্যে নেপালের সাম্প্রতিক জেনজি আন্দোলনের সাফল্য তুলে ধরার পরপরই উত্তেজিত জনতা রাস্তায় নামে। কেন্দ্রীয় সরকার ওয়াংচুকের বক্তব্যকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে কংগ্রেস নেতা ও লেহ শহরের কাউন্সিলর ফুন্তসক স্তানজিন সেপাকের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ। বুধবার রাতভর অভিযানে গ্রেফতার করা হয়েছে অন্তত 50 জনকে, যাদের মধ্যে সেপাকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কারফিউ জারির পর লাদাখ কার্যত অবরুদ্ধ। রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন আরও বিস্তৃত হলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে শঙ্কা বাড়ছে নয়াদিল্লিতে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। আঞ্চলিক এবং বৈশ্বিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে একজন সম্মানিত নেতা হিসেবে প্রশংসা করেছেন। তুরস্ককে ট্রাম্প ন্যাটো মিত্র হিসেবেও বিশেষভাবে তুলে ধরেছেন। ট্রাম্প এরদোয়ানকে শক্ত এবং স্পষ্ট ধারণার নেতা হিসেবে আখ্যায়িত করেন। বলেন, তিনি দারুণ কাজ করছেন। বিশেষভাবে সিরিয়ার পরিস্থিতিতে এরদোয়ানের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, এরদোয়ান সিরিয়ার সমস্যা সমাধান করেছেন। এটি তুরস্কের জন্য একটি বড় জয় এবং আমি চাই তাকেই কৃতিত্ব দেয়া হোক। তার দাবি, সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে উৎখাতের প্রচেষ্টায় এরদোয়ানের অবদান সবচেয়ে বেশি। ট্রাম্প বলেন, এরদোয়ান রাশিয়ান এবং ইউক্রেনীয় নেতাদের কাছ থেকেও সম্মান পান। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। 2 নেতা হোয়াইট হাউসে বৈঠক করেন এবং আঞ্চলিক সংকট থেকে প্রতিরক্ষা সহযোগিতা পর্যন্ত নানা বিষয় আলোচনা করেন। ট্রাম্প উল্লেখ করেন যে তুরস্কের রাশিয়ান ক্ষেপণাস্ত্র কেনার কারণে তাদের প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। যদিও শর্ত দিয়ে এরদোয়ানকে প্রলোভনও দেখান ট্রাম্প। বলেন, তুরস্ক যুক্তরাষ্ট্রের F-35 জেট কেনার সুযোগ পেতে পারে, তবে এর শর্ত হচ্ছে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে। তুরস্ক, হাঙ্গেরি ও স্লোভাকিয়া প্রধান ইউরোপীয় দেশ যারা রাশিয়ার তেল কিনছে এবং ট্রাম্প চাচ্ছেন তারা তা বন্ধ করুক। আঙ্কারার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের বিমান বাহিনীর ভবিষ্যৎ। 2019 সালে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র কেনার কারণে তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়। এছাড়াও এরদোয়ান 2023 সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলি সামরিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আসছেন। জাতিসংঘে তিনি স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক করিডোর এবং একটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দাবি করে আসছেন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।
ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবার আকস্মিকভাবে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেন। বৃহস্পতিবার ভোরে সানায় ইসরায়েলি বিমান হামলায় 8 জন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার পর এই পাল্টা মিসাইল হামলা চালায় ইয়েমেনি বিদ্রোহীরা। ইয়েমেনের সামরিক বাহিনীর দাবি, নতুন প্রজন্মের একাধিক ওয়ারহেড যুক্ত প্যালেস্টাইন 2 নামে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তেল আবিব সহ হাইফা অঞ্চলের সংবেদনশীল স্থাপনায়। আর এতে হঠাৎ সাইরেন বেজে উঠতেই আতঙ্কে দৌড়ে পালায় ইসরায়েলি সাধারণ মানুষ, আশ্রয় নেয় ভূগর্ভস্থ বাংকারে। এর আগে ইসরায়েলি সেনারা 20টি যুদ্ধ বিমান দিয়ে সানার দক্ষিণে হামলা চালালেও স্থানীয় সূত্র বলছে ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি বিমান হামলায় প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। ইয়েমেনি সেনাবাহিনী জানায়, ইসরায়েলের বিরুদ্ধে এই পাল্টা অভিযানের উদ্দেশ্য গাজায় চলমান গণহত্যার জবাব দেয়া। তারা হুঁশিয়ারি দিয়েছে, আগ্রাসন ও অবরোধ না থামালে লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সকল জাহাজ হামলার টার্গেটে পড়বে। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইয়েমেন ইসরায়েলমুখী সমুদ্র সরবরাহ ঠেকাতে কৌশলগত অবরোধ জারি রেখেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘনীভূত হচ্ছে একের পর এক সামরিক পদক্ষেপে। দোহায় ইসরায়েলি বিমান হামলা এবং তাতে মার্কিন সমর্থনের পর এবার একসঙ্গে এগিয়ে এলো 2 আঞ্চলিক শক্তি তুরস্ক ও মিশর। ভূমধ্য সাগরে চলছে তাদের যৌথ মহড়া, যার নাম রাখা হয়েছে আরবিতে আল বাহার আল সাদাকা, যার বাংলা অর্থ মৈত্রীর সাগর। 22 সেপ্টেম্বর শুরু হওয়া এই মহড়া চলবে 26 সেপ্টেম্বর পর্যন্ত। দীর্ঘ 13 বছর পর প্রথমবারের মতো এই 2 দেশ যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। শুধু নৌবাহিনী নয়, সিনাই উপদ্বীপে মিশরের সেনা মোতায়েনও বেড়েছে। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে ইসরায়েলের জন্য এই মহড়া বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে তুরস্কের হাতে রয়েছে আধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান শক্তি, আর মিশরের রয়েছে বিশাল ও অভিজ্ঞ সেনাবাহিনী। এই 2 শক্তি একত্রিত হলে সরাসরি ইসরায়েলের কৌশলগত অবস্থান হুমকির মুখে পড়তে পারে। গাজা, সিরিয়া ও সীমান্ত সংক্রান্ত যে কোনো ইস্যুতে তাদের সহযোগিতা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদপত্র মারিফ লিখেছে, মিশর তুরস্ক সহযোগিতা আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। পত্রিকাটি মনে করছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই মহড়ার মাধ্যমে আবারও মধ্যপ্রাচ্যের প্রধান খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান শক্ত করতে চাইছেন। অন্যদিকে আরব দৈনিক রাই আল ইয়াউম জানাচ্ছে, ইসরায়েলি আগ্রাসন থেকে নিজেদের বাঁচাতে শুধু সৌদি আরব নয়, মিশর ও তুরস্ক ঘনিষ্ঠ হচ্ছে। মুসলিম বিশ্বের এই 2 শক্তির একসঙ্গে দাঁড়িয়ে যাওয়া তেল আবিবের জন্য মারাত্মক আতঙ্কের কারণ হয়ে উঠেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই মহড়া শুধু সামরিক অনুশীলন নয়, বরং আঞ্চলিক নতুন জোটের বার্তা, যার প্রতিটি পদক্ষেপ এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। শুক্রবার সকাল হঠাৎ প্রচণ্ড কম্পনে কেঁপে উঠল গোটা পাকিস্তান। সকালেই ভূমিকম্প আঘাত হানে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, সোয়াত সহ খাইবার পাখতুনখোয়ারের বিভিন্ন জেলায় এবং মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভূকম্পবিদদের তথ্য মতে ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.5। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি ভূমির 195 কিলোমিটার গভীরে আঘাত হানে। কম্পন সবচেয়ে তীব্রভাবে অনুভূত হয় পেশোয়ার, সোয়াত, চারসদ্দা ও বুনের জেলায়। আতঙ্কে মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। লোয়ার দির ও মারদানেও উল্লেখযোগ্য কম্পন টের পাওয়া গেছে। খাইবার জেলার লেন্ডিকোটালে মূল ভূমিকম্পের পর কয়েক দফা আফটারশেক অনুভূত হয়েছে, যা আরও উদ্বেগ বাড়িয়েছে। রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও পেশোয়ারের নগর এলাকায়ও অফিস ও বাসাবাড়ি থেকে লোকজন ছুটে রাস্তায় নেমে আসে। সোয়াত, চিত্রাল ও পার্বত্য অঞ্চলের মানুষ আফটার শক নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে হিন্দুকুশ অঞ্চল ভূমিকম্প প্রবণ হওয়ায় ভবিষ্যতেও এ ধরনের ঝুঁকি থেকেই যাবে।